আমি যে বলি যে গ্রাফিক রিভার থেকে ডিজাইন ফলো করতে, তো গ্রাফিক রিভারে যখন যাবেন তখন হচ্ছে ফেসবুক কভারের সাইজ দেখবেন 851 বাই 315, এই সাইজ দেখবেন। তো এই সাইজ হওয়ার কারণ হচ্ছে এই সাইজ যে ফটোশপ ফেসবুক অ্যাকসেপ্ট করবে না তা না, অ্যাকসেপ্ট করবে, কিন্তু দেখা যাবে যে কিছু অংশ, কিছু ডিজাইনের কোনো একটা পার্ট 851 ধরে 851 আর 315 ধরে যদি কাজ করি, তারপর যদি মোবাইল ভিউ ঠিক করি, পরে দেখা যাবে যে কাজ করার পরও ফেসবুকে যখন আপলোড দিচ্ছি তখন মোবাইলে যাওয়ার পর দেখবো কিছু কেটে গেছে। কেটে যাওয়ার কারণ হচ্ছে বর্তমান সাইজ হচ্ছে 820 আর আগে ছিল 851, তাহলে প্রস্থ ওই উইথের দিকে হচ্ছে 31 পিক্সেল কম, তাই না? জি স্যার। আর হাইটের দিকে হচ্ছে আগে ছিল হচ্ছে 315 আর বর্তমান হচ্ছে 312, তাহলে এদিকে 3 পিক্সেল কম। তো এই যে পিক্সেল কম, রেশিও কমে গেল। তো রেশিও কমে যাওয়ার কারণে হচ্ছে যখন আমরা মোবাইল ভিউ ঠিক করবো 851 সাইজের রেখে, তখন দেখা যাবে যে আমাদের ডিজাইন কিছু মানে আমাদের কন্টেন্ট কিছু মিসিং হয়ে যাচ্ছে, কারণ দুই দিক থেকে তো চেপে যাবে। তো প্রথমত হচ্ছে ফাইল মেনুতে আসলাম, ফাইল থেকে হচ্ছে ফাইল মেনু থেকে নিউতে কন্ট্রোল এন অথবা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখান থেকে বর্তমান সাইজটাই দিব। যেমন 2020 সালের সাইজ কিন্তু আমার আলাদা, 2020 সালের সাইজ কিন্তু ফেসবুক কভারের সাইজ আলাদা। তো 2020 এর ফেসবুক কভারের সাইজটা হচ্ছে এখনো ওইভাবে মানে কি বলে মানে পপুলারিটি বা পাবলিশ হয় নাই, সেই জন্য আমরা 2019 এর মাপ নিয়ে কাজ করতেছি। 820 পিক্সেল প্রস্থ আর হাইট হবে স্যার 20 এর পিক্সেলটা আমরা কি একটু জানতে পারি? অবশ্যই অবশ্যই দেখে, তাহলে দেখে দিই, এখানে লাইভ দেখাই সেটা। হ্যাঁ স্যার, দেখা দিলে ভালো হয়। লাইভ দেখাই কিভাবে আমরা খুঁজে বের করব, কিভাবে খুঁজে বের করব। সাপোজ আমরা শিখতেছি হচ্ছে ফেসবুক কভার, তো আমার যদি লাগে হচ্ছে টুইটার কভার, তখন আমি কি করব? আমার যদি লাগে লিঙ্কডইন কভার, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমার পিন্টারেস্টের কভার লাগতে পারে, তাহলে ওই মুহূর্তে ইনস্টাগ্রাম লাগবে, তাহলে কি করতে পারি আমি তখন? তাহলে আমি এখানে লিখবো যে সোশ্যাল মিডিয়া কভার পেজ সাইজ 2020 লিখলাম। লেখার পর এই যে এখানে ফেসবুক কভার সাইজ কত বলতেছে 2020 সালে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে 180 বাই 180, ঠিক আছে। তারপর ফেসবুক কভার ফটো সাইজ, কভার ফটো মানে হচ্ছে পার্সোনাল পেজ ইউজ হয়, সেখানে হচ্ছে 820 বাই 462 পিক্সেল। তাহলে হাইট বাড়ছে। তারপরে ফেসবুক লিংক ইমেজ সাইজ, লিংক ইমেজ মানে হচ্ছে ফেসবুকের যে গ্রুপ পেজ হয়, গ্রুপ পেজ, তারপরে হচ্ছে লাইক পেজ হয়, সেই পেজের সাইজ হচ্ছে 1200 বাই 630, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক ইমেজ পোস্ট, ফেসবুকে যে ব্যানার পোস্ট করে সেই ব্যানারের সাইজ, মানে ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে সেই অ্যাডভার্টাইজমেন্ট সাইজ হচ্ছে সেম 1200 বাই 630 পিক্সেল। এই হচ্ছে 2020 সালের মানে লেটেস্ট সাইজ, এই বছরের। আমরা এখানে যাই দ্য কমপ্লিট 2020 গাইড টু সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ। এখানে দেখি যে আর যে সোশ্যাল মিডিয়া কভারগুলি আছে সেগুলোর সাইজ কত। আবার এখানে আরো আছে ফেসবুক ইভেন্ট সাইজ, ইভেন্টের যে কভার পেজ হয় সেই ইভেন্টের কভার পেজের সাইজ হচ্ছে 1920 বাই 1080। ফেসবুকে যে ভিডিও হয় সেই ভিডিও সাইজ, ভিডিও যে ক্যানভাস নেওয়া লাগবে সেই ক্যানভাসের সাইজ হচ্ছে 1280 বাই 720। এটা যারা ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য এটা। ফেসবুক অ্যাড সাইজ, ফেসবুকে যে অ্যাড দেয় সেই অ্যাডের সাইজ হচ্ছে 1200 বাই 628। এই পর্যন্ত ক্লিয়ার তো না কিভাবে বের করতে হয়? ওকে স্যার। ফেসবুক গ্রুপ কভার ইমেজ সাইজ, গ্রুপ কভার ইমেজ সাইজ আমার এখানে বাড়ছে 1640 বাই 922, এই সাইজও আছে। তাহলে ইন্টারেস্টিং না, অনেক মজার একটা বিষয়। ফেসবুক মেসেঞ্জার ইমেজ অ্যাড সাইজ, মেসেঞ্জারে যে ইমেজ অ্যাড দেয় সেই অ্যাডের সাইজ হচ্ছে 1200 বাই 628। এইগুলো আমার ফেসবুক।
তারপর আসি ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম সম্পর্কেও লেখা আছে যে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার 110x110। আর ইনস্টাগ্রামে যে স্যার এখানে যে সাইজ গুলো দেওয়া আছে জি 110x110, এটা কি ইঞ্চি না পিক্সেল? সব পিক্সেল, যেহেতু ওয়েব মিডিয়া সব পিক্সেল। সোশ্যাল মিডিয়া তো ওয়েব মিডিয়া, সেটা তো স্পর্শ করা যায় না, দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে সবই পিক্সেল। ইনস্টাগ্রামের ফটো সাইজ 3 রকম, একটা হলো স্কোয়ার সাইজ 1080x1080, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ 1080x566, আর একটা হচ্ছে পোর্ট্রেট 1080x1350। তাহলে তিনটা হচ্ছে ইনস্টাগ্রামের ফটো সাইজ, মানে কভার ফটো। এইগুলো পার্ট ইনস্টাগ্রামের, আর কিছু দেখলাম না। তারপর আছে টুইটারের সাইজ কত? টুইটারের প্রোফাইল পিকচার সাইজ ছিল আগে ছিল 240x240 প্রোফাইল পিকচার, আর এখন করছে হচ্ছে 400x400। আর টুইটারের যে কভার পেজ সেটা হচ্ছে 1500x500 পিক্সেল। আর টুইটারে পোস্ট করে, অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে, কার্ড পোস্ট করে, সেই সব সাইজ এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি বড় সাইজের কোনো এর সাথে মানে এইখানে যে সাইজ দেওয়া আছে এই সাইজের বাইরে যদি কোনো সাইজ করে যদি পোস্ট করি তখন সেটা মানে ফেসবুক ফ্রেন্ডলি হয় না। ফেসবুক ফ্রেন্ডলি বা টুইটারের যে পোস্টের সাইজ এই সাইজের ফ্রেন্ডলি হয় না। ফ্রেন্ডলি না হওয়ার কারণে অনেক সময় এই অনেকেই দেখা যায় বুস্ট করে, অ্যাডভার্টাইজমেন্ট বুস্ট করে, কিন্তু বুস্টের রিচ কম হয়। ঠিক আছে, রিচ কম হয় মানে জনগণের কাছে কম যায়। যাওয়ার কারণ হচ্ছে আমি যেই ফেসবুক আমাকে যেই সাইজ ব্যবহার করতে বলছে আমি সেই সাইজ ব্যবহার না করে আমার নিজের মতো করে সাইজ ব্যবহার করলাম। যে প্রস্থ বেশি রাখলাম, সাপোজ বলছে 1200x628 ইউজ করতে, আমি ইউজ করলাম 1500x500 ফেসবুকে ইউজ করলাম। তাহলে কি ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে না। ফেসবুক মানাও করবে না যে তুমি দিও না, সেটা বলবে না। কিন্তু যখন আমি কাজ করতে যাব তখন দেখা যাবে যে আমার পোস্ট ভিউ হচ্ছে না ঠিক মতো। আমি $5 বা $10 খরচ করে আমি আমার বিজনেস পোস্ট বুস্ট করলাম, 10,000 মানুষের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাবে হচ্ছে 2,000 মানুষের কাছে। কারণ কি? আমি ফেসবুকের নিয়ম কানুন ফলো করি নাই। ফলো না করার কারণে আমি এখানে হারিয়ে যাব, ওখানে আমি লুজার। এটা অনেকে জানে না, অনেকে এই বিষয়গুলি জানে না। এই জন্য দেখা যায় যে বুস্ট করতেছে, বুস্ট করলে ফলাফল কম পায়, রেজাল্ট কম পাচ্ছে। স্যার এগুলোর রেজুলেশন কি 72 থাকবে নাকি সবগুলো? হ্যাঁ, ওয়েব মিডিয়া মানেই 72, ওয়েব মিডিয়া মানেই 72। এখানে অন্য মানে 300 বা 200 পিক্সেল ইউজ করার কোনো অপশন নাই। কারণ আপনি যদি 300 পিক্সেলও ইউজ করেন আর হচ্ছে রেজুলেশনের জায়গায় আপনি 300 দিলেন, দিয়ে আপনি কি বলে ফেসবুকে পোস্ট দিলেন, সেটাও রিচ কম হবে। কারণ সেটা ফেসবুকে গিয়ে হচ্ছে ফেসবুকের রেজুলেশনই নিবে, ওতে দেখা যাবে যে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। তারপর এখানে লিঙ্কডইন দেওয়া আছে, লিঙ্কডইনের প্রোফাইল সাইজ দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে, যেগুলি পপুলার সেগুলি দেওয়া আছে, পিন্টারেস্ট দেওয়া আছে, টিকটক দেওয়া আছে, এই পর্যন্ত দেওয়া আছে। এই সাইটটাতে হচ্ছে এটার নাম কি falcon.io। এই falcon.io তে হচ্ছে এই ইনফরমেশনগুলি শেয়ার করছে। মানে এখানে যেই প্রোফাইল পিকচার বা যেই কভার পেজগুলি পপুলার সেগুলির সাইজ এখানে দেওয়া আছে। আমরা এইখান থেকে সাইজ নিয়ে হচ্ছে কাজ করব। এখন 2020 সালে হাইট হয়ে গেল 462। তাহলে প্রশ্ন থাকে যে আমি যদি 312 ইউজ করি তাহলে কি আমারটা অ্যাকসেপ্ট করবে? কারণ এটাও ফেসবুকের মানে বেশি দিন আগের সাইজ না, 2019 সালের সাইজ। ঠিক আছে, দেখা যাবে যে ফেসবুকে যখন অ্যাড মানে আপলোড দিব তখন একদম ফিট হয়ে যাচ্ছে, মানে নিচে
উপরে নিচে কোনো জায়গা আর খালি থাকবে না, ফিট হয়ে যাচ্ছে। 312 ইউজ করলাম, তারপরে এখানে কালার মোড ইউজ করলাম 8 GB। যেহেতু সবসময় বলছি যে ওয়েব মিডিয়ার জন্য সবসময় মনে রাখতে হবে একটা একটা সেটিং সবসময় মনে রাখতে হবে যে ক্লাস কে রে কে রে। আচ্ছা, তো এই ওয়েব মিডিয়ার জন্য একটা সাইজ সবসময়, সাইজ সেটআপ সবসময় মনে রাখতে হবে অলওয়েজ, যে ইউনিট হবে পিক্সেল, রেজোলিউশন হবে 72, কালার মোড থাকবে 8 GB। এই তিনটা বিষয় মনে রাখতেই হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলেই গ্যাঞ্জাম, ভুল করলেই ফেসবুক রেসপন্সিভ হবে না। যে বলে না যে রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন, রেসপন্সিভ মানে হচ্ছে রেসপন্স করবে, ভালো রেসপন্স করবে, হালকা হবে। তারপরে হচ্ছে যেই পোস্টগুলি দেওয়া হবে সেগুলি হালকা হবে। যেমন আমি যদি 300 রেজলিউশন দিয়ে কাজ করি তাহলে ফাইলের সাইজ ভারী হবে। যদি আমি এখানে 300 রেজলিউশন দেই, এখানে আছে কত 749.5K এই অবস্থায়, ব্ল্যাঙ্ক অবস্থায়। আর যদি 300 দেই, 300 দেওয়ার পর চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে কালারের পরিমাপটা এখানে 300 দিলাম কালার বেশি দেখা যাওয়ার জন্য, কিন্তু আমি যখন ওয়েবে আপলোড দিব তখন ওইখানে গেলে 72 হয়ে যাবে। তাহলে 70 একটা 300 রেজলিউশনের ছবি একটা ছবি নেই, একটা পার্থক্য বুঝে নেই। বুঝবো পার্থক্য, বুঝবো? জি ভাইয়া বুঝবো। ওকে, একটা পার্থক্য বোঝার চেষ্টা করি, দেখি কি হয়, কি চেঞ্জ হয়। ছবি কি নাই? আমরা একটা 300 রেজলিউশনের ছবি নেই, অথবা 72 রেজলিউশনের ছবি নেই, নিলাম। এই ছবিটার ইমেজ সাইজে গিয়ে দেখি কি অবস্থা। এখানে হচ্ছে 72 রেজলিউশন দেওয়া আছে, ঠিক আছে? তো এখন এটা একটা এই পরিমাণ দেখলাম। এখন এখানে রেজলিউশন দেওয়ার কারণে কি হয়, রেজলিউশন বাড়লে কমলে কি হয়, যেমন এখানে দেওয়া আছে কত 17.77 ইঞ্চি। পিক্সেলে যাই, পিক্সেল হচ্ছে 1280 পিক্সেল বাই 1917 পিক্সেল, ঠিক আছে? 1280 1917 এই পর্যন্ত মনে রাখলাম। এখন যদি এখানে 300 রেজলিউশন দেই, দেখেন সাইজ বাড়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার বেড়ে যাচ্ছে। সাইজ বেড়ে যাচ্ছে। যেমন এখানে দেখি, এখানে 72 পিক্সেলে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে 100% ভিউতে, আর সাইজটাও কম আছে। যখন 300 রেজলিউশন দিচ্ছি তখনই সাইজ বেড়ে যাচ্ছে, আর এখানে 100% ভিউতে ঝাপসা দেখা যাচ্ছে। কারণ ছবিটা ছিল হচ্ছে 72 ছিল মানে ফিট, 100% কোয়ালিটি ওকে। আর যখন 300 দিচ্ছি তখন এটা কোয়ালিটি বেড়ে মানে রেজলিউশন বাড়তেছে, কিন্তু ছবি ফেটে যাচ্ছে, ছবিটা ক্লিয়ার থাকতেছে না। বুঝা গেছে পার্থক্য? বুঝা গেছে রেজলিউশনের পার্থক্যটা কি বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝা গেছে। ওকে, এবার যাই হচ্ছে আমি ফেসবুক কভার সেট করি। এখানে 820 দিলাম, এখানে 312 দিলাম, আর এইখানটাতে হচ্ছে 72 দিলাম, আর এখানে 8 GB কালার দিলাম, আর এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট কালার দিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম। এইভাবে নিয়ে হচ্ছে আমি আমার ফেসবুক কভার সেট আপ করবো। এটা ফেসবুক কভারের জন্য, অন্য কভার জন্য অন্য সাইজ, দেন ওকে করলাম। সেটা আমরা অলরেডি দেখলাম যে অন্য কভার জন্য অন্য সাইজ, সেটা কিভাবে হয় সেটা দেখলাম। এখানে হচ্ছে এখন একটা রেক্টেঙ্গেল শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ হচ্ছে ড্র করবো। মোবাইলের সাইজটা ঠিক করে নিব, মোবাইলের সাইজ, মোবাইলে কিরকম সাইজ হয়। খেয়াল ওইখানে ছিল বলতে, ওখানে ছিল দেখাইতে ভুলে গেছি।
ওখানে ছিল যে মোবাইলের সাইজটা কত ছিল, আবার একটু যাই দেখি আছে কিনা, নাই। তা আবার আবার যাইতে হবে, ওখানে দেখতে হবে মোবাইলের ভিউ কত। তো মোবাইলের ভিউ আমরা প্রথম ফার্স্টের দিকে দেখছিলাম যে মোবাইলের ভিউ হচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, সেই রেক্ট্যাঙ্গেলের সাইজটা দিব হচ্ছে 640, 640 হচ্ছে প্রস্থ, আর এদিকে দিব হচ্ছে 312। দেন ওকে দেব, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব অথবা সিলেক্ট মেনু থেকে অল দেব। অল দেওয়ার পর মুভ টুল সিলেকশন করব, মুভ টুল সিলেকশন করে এখান থেকে ভার্টিক্যাল সেন্টার করব, তারপরে হরিজন্টাল সেন্টার করব, তাহলে এটা সেন্টার পয়েন্টে আসলো। তারপর সিলেক্ট মেনু থেকে ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে এখান থেকে রুলার নিয়ে ইন্ডিকেট করে দিলাম যে এটা হচ্ছে আমার এই সাইজটা হচ্ছে মোবাইল সাইজ, মানে মোবাইলে যেন আমার কন্টেন্ট দেখা যায়, মোবাইলে যেন আমার লেখালেখি, আমার যে ইনফরমেশন ইউজ করব সেই ইনফরমেশনগুলি যেন দেখা যায়, কোনো যেন মিস না হয়, এই জন্য। তারপরে কন্ট্রোল টি প্রেস করলাম, করে হচ্ছে এটা বড় করে দিচ্ছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে। এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, একদম মিলিয়ে দিলাম, দেন ওকে করলাম। এরপর হচ্ছে এই কালার চেঞ্জ করে নিলাম, হোয়াইট কালার দিলাম, আপনারা যে কালার দিতে চান সেই কালার দিবেন। তারপরে নতুন যারা আছে সবাই মসজিদে দেখলেই হবে। এখানে হচ্ছে রিনেম করব, লেয়ারের নাম চেঞ্জ করব। তো লেয়ারের নাম, যখন লেয়ারে যে লেখাটা আছে টেক্সট, এই টেক্সটে ডাবল ক্লিক করব, করে এখানে নাম চেঞ্জ করে দিব যে ব্যাকগ্রাউন্ড। তারপরে এটাকে একটা ফোল্ডার করে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা লেয়ার মেনু থেকে গ্রুপ লেয়ার করলাম, করার পর এখানে নাম দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, সেটা যেভাবে বুঝতে পারি সেভাবে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড দিলাম। এতটুকু আমার কাজ শেষ। এরপর হচ্ছে আমার ডিজাইন পার্ট, এরপর হচ্ছে আমার টেক্সটের পার্ট, বাকি সবগুলি পার্ট হচ্ছে। তারপর আরেকটা কাজ করব, আরেকটা বিষয় ইন্ডিকেট করব, যে প্রোফাইল পিকচার থাকে, তাই না? প্রোফাইল পিকচার এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুকের প্রোফাইল পিকচার মাঝখানে শো করে, এটা খেয়াল করছেন? কেউ নাই লাইনে? হ্যাঁ স্যার। জি স্যার আছে। বর্তমানে যে ফেসবুক কভার যখন দেখি আমরা, মোবাইলে দেখি বা কম্পিউটারের মাধ্যমে দেখি, তখন দেখা যাচ্ছে যে মাঝখানে শো করতেছে প্রোফাইল পিকচার। হ্যাঁ সেটা আমি সেদিন জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে করব হচ্ছে জাস্ট এই যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, ক্যানভাসের মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সাইজ দিব যে 180 পিক্সেল। আমরা কিন্তু অলরেডি দেখছি যে প্রোফাইল ফটোর সাইজ কত দেখছি, 180 বাই 180, এরকম দেখলাম না? হ্যাঁ দেখছি। জি স্যার দেখছি। কিন্তু আমরা যখন এখানে সাইজ দিব তখন দিব হচ্ছে 180 বাই 170 দিব, কারণ 10 পিক্সেল হচ্ছে আমার, আমি এখানে 70 দিলাম, 170 দিলাম, 170 হচ্ছে আমি এখানেই সেট করলাম, একদম অ্যাকুরেটলি এখানে সেট করলাম। করার পর বা আমি যদি 160 দেই, 180 বাই 180 যদি ইউজ করি তাহলে কি হয়, 180 বাই 180 ইউজ করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাকে তখন চিন্তা করে নিতে হবে যে কিছু অংশ, একটা পার্ট নিচের দিকে থাকে, প্রোফাইল পিকচারের সবটাই কিন্তু কভারের উপর থাকে না, একটা অংশ কিন্তু নিচে থাকে, এরকম না? হ্যাঁ স্যার, একটা অংশ নিচে থাকে। একটা অংশ নিচে থাকে, তো যে অংশটা নিচে থাকে সেটা হচ্ছে 10 পিক্সেল অথবা 15 পিক্সেল, এরকম হয়, মানে এতটুকু নিচে থাকে, নিচের দিকে থাকে হচ্ছে 10 পিক্সেল অথবা 15 পিক্সেল, এইভাবে কাউন্ট হয়। তা আমরা 10 পিক্সেল ধরেই কাজ করলাম যে 10 পিক্সেল কম, এই জন্য মাপ নেওয়ার সময় এই 180 বাই 170 নিচ্ছি, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, কেন 180 170 নিচ্ছি, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এইভাবে সেট করলাম, এখানে রাখলাম, জাস্ট রাখলাম। সেন্টার পয়েন্টে নিয়ে যাব, সেন্টার পয়েন্টে নেওয়ার জন্য কি করব, সেন্টার পয়েন্টে নেওয়ার জন্য সেই কন্ট্রোল এ দিব, বা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব অথবা সিলেক্ট মেনু থেকে অল দেব। অল দেওয়ার পর এখান থেকে জাস্ট হরাইজন্টাল সেন্টার করব, হরাইজন্টাল, এই যে হরাইজন্টাল সেন্টার করলাম। তারপর কন্ট্রোল ডি দিলাম। এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ইন্ডিকেট করে দেবো যে এখানে আমার প্রোফাইল পিকচার থাকে, সো এই প্রোফাইল পিকচারের নিচে যেন আমার কোনো ছবি না যায় সেটা খেয়াল করবো।
তাহলে এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে ফেসবুক কভার কিভাবে গুছাবো, এই ক্ষেত্রে গুছাবো হচ্ছে অন্য ওয়েতে। যেমন মাঝখানে লোগো ইউজ করলাম বা কোম্পানি নেম ইউজ করলাম, ইমেজ ইউজ করলাম, এক পাশে বা দুই পাশে ইমেজ ইউজ করতে পারি। তারপরে ইমেজের উপর হচ্ছে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারি। সাপোজ এইখানে দিলাম হচ্ছে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম এই পাশে। স্যার বলেন। স্যার একটা কথা ছিল, জি, মানে যখন থেকে দেখতেছি যে মাঝখানে প্রোফাইল পিকচারটা শো করে, সেদিন থেকে দেখতেছি হচ্ছে দুই সাইডের জায়গাটা কত বেশি কাটা যায় না, মানে বাদ পড়ে না আর কি, হ্যাঁ সেটা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, অত বেশি বাদ না পড়লে এই যে এইভাবেই নিলাম, নেওয়ার পর সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই এইভাবেই নিব, কিন্তু নেওয়ার পর হচ্ছে ঠিক করব যে কতটুকু বাদ পড়তেছে। আমি মানে ফেসবুক কভারটা ডিজাইন করে জেপিজি সেভ করে আপলোড দিয়ে দিয়ে আমাকে দেখতে হবে কতটুকু বাদ যাচ্ছে, কতটুকু বাদ যাচ্ছে না। এবং মোবাইলেও দেখতে হবে, মোবাইলের মধ্যে দেখতে হবে কতটুকু বাদ যাচ্ছে। হ্যাঁ স্যার, ওটা প্র্যাকটিক্যালি আর কি নিজে নিজে দেখছিলাম, ওই জন্য জিজ্ঞেস করি। এবার আমরা একটু মেজারমেন্টে যাই, দেখি মেজারমেন্টে গিয়ে যদি দেখি তাহলে ফেসবুক কভারের মোবাইল সাইজ কত। এখানে দেওয়া আছে এই যে ফেসবুক কভারের সাইজ দেওয়া আছে 820 বাই 312, মানে আগের মাপটাই দেওয়া আছে। টল অন ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপের জন্য এই সাইজ। আর মোবাইল ইউজার্স উইল সি 640 পিক্সেল উইড আর বাই হচ্ছে 360 পিক্সেল টল। এটা দেখে এইভাবে দেখা যায়। যেমন আগে আরো কম ছিল, 555 বাই 312 ছিল, এতটুকু দেখা যেত। এই পাশ থেকে এত অংশ ছেড়ে দেওয়া লাগতো। এই যে এখানে খেয়াল করি, এই যে নতুন যে সাইজটা দেখছি আমরা, যে 820 বাই 400 কত দিয়েছিলাম, 62 না? হ্যাঁ স্যার, একজন আমরা আজকে যেটা দেখলাম আর কি। হ্যাঁ, আজকে যেটা দেখলাম 2020 সালের সাইজ 820 বাই 462, এখানে এক পিক্সেল কম লিখছে আর কি। তো এইভাবে যদি দেখি তাহলে এখানে দেখা দরকার নেই, এই জায়গাটাতে দেখি। এখানে খেয়াল করি যে মোবাইল এন্ড ডেস্কটপ, ওকে, মোবাইলের জন্য কতটুকু বাদ যায় আন্দাজ করতে হচ্ছে। যেমন উপরে যে ডিপ কালার দেখা যাচ্ছে সেই ডিপ কালারটুকু দেখা যাবে না, এই জন্য 312 নিচ্ছি আমি, ঠিক আছে, এই জন্য 312 নিলাম। হ্যাঁ স্যার। আর উপরে যে হাইটে হচ্ছে 412 ইউজ করতে বলছে, কিন্তু দেখা যাবে হচ্ছে 312, 462 নিব কিন্তু দেখা যাবে 312। তাহলে এইভাবে মেজার করতে হবে। যেমন এই যে এখানে খেয়াল করো, নিউ এফবি গ্রুপ কভার ফটো, যে দুই দিক থেকে কিন্তু কিছু অংশ বাদ যাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে, দুই দিক থেকে একটা নির্দিষ্ট একটা অংশ বাদ যাচ্ছে, সেটা বাদ যাবেই, সেটা বলে কোনো লাভ নাই, সেটা বাদ যাবেই। তো এই জন্য বাদের অংশটা ধরেই নিলাম। আর যদি মোবাইলে গিয়ে দেখি যে না আর একটু জায়গা ছাড়া নিতে পারি আমরা, তাহলে নিব, আর একটু জায়গা নিব, তাহলে এটা এতটুকু সরাই দিলাম, আন্দাজ করে সরাই দিলাম, ঠিক আছে। মানে নিজের কিছু কাজ মানে স্যার, জায়গা নিতে পারলে আমরা নিব। হ্যাঁ, জায়গা নিতে পারলে নিব, আর যদি নিতে না পারি তাহলে এই সাইজটাই নিব, অ্যাকুরেটলি এই সাইজটাই নিব। ঠিক আছে স্যার। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে দুই পাশে আমরা ইমেজ ইউজ করতে পারি, তারপরে অথবা এই পাশে হচ্ছে ইনফরমেশন ইউজ করতে পারি, কোম্পানির ইনফরমেশন, এখানে কোম্পানির সার্ভিস ইউজ করতে পারি। এরকম যদি কিছু থাকে তাহলে করতে পারি। এই হচ্ছে মূলত ফেসবুক কভারের সাইজ, এভাবে নেয়। তারপরে ডিজাইন করতে হয় মানে স্বাধীনভাবে। শুধু এতটুকু মনে রাখতে হবে যে আমার এই জায়গায় প্রোফাইল পিকচার থাকবে, সেখানে আমি কোনো টেক্সট, কোনো ফোন নাম্বার, কোনো ইনফরমেশন শেয়ার করব না, যাতে এই ছবির নিচে চলে যায়, কারণ ছবির নিচে চলে গেলে আর দেখা যাবে না। যদি আমি
শুধুমাত্র কভার, ফেসবুক কভার দেখার জন্য যদি ভিউ করি তখন দেখা যাবে, কিন্তু কয়জন করে, কয়জন ফেসবুক কভারটা ফুল ভিউ করে, এটা হচ্ছে বিষয়। সবাই যদি প্রথম ক্লিকেই যদি ইনফরমেশনটা পায় তাহলে তার কাছে শান্তি লাগে। প্রত্যেকটা মানুষের মানে অডিয়েন্স এমনই হয়। সাপোজ আমি যদি একজন অডিয়েন্স হই, তাহলে আমিও চিন্তা করবো যে একটা ক্লিকেই আমি দেখে নিব এই কোম্পানি কি করে। আর বাকি যদি অ্যাট্রাকটিভ কিছু থাকে তাহলে পেজের ভিতরে গিয়ে দেখবো, এরকম না বিষয়। তাহলে এই ছিল মূলত ফেসবুক কভারের সাইজটা, একটা জাস্ট রিভিউ করলাম। তারপর ডিজাইন তো সবার জন্য, সব জায়গার জন্য একই, জাস্ট সাইজ হিসাবে ভেরি করে। অমুক জায়গায় অমুক সাইজ, ওইখানে হচ্ছে আমি এইভাবে ডিজাইন করব, তমুক জায়গায় তমুক সাইজ আমি এইভাবে ডিজাইন করব, এরকম। আর গতকালকে হচ্ছে শামীম ভাই একটু কথা বলছিল, সেটা সম্পর্কে একটু বলি যে স্যার ব্যানার ডিজাইন করব, ফেস্টুন ডিজাইন করব, সেই ক্ষেত্রে কতটুকু ছাড়বো বলছিলেন না? জি স্যার। হ্যাঁ স্যার বলছিল, হ্যাঁ, তাহলে চারপাশ থেকে কতটুকু ছেড়ে দিব? তাহলে চারপাশ থেকে ছেড়ে দিব হচ্ছে এতটুকু, মানে যেহেতু বিগ সাইজ, বড় সাইজের হয়, সেই ক্ষেত্রে আপনি 0.5 অথবা 1 ইঞ্চি এইভাবে ছাড়তে পারেন। বুঝিনি স্যার, মানে কথা। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। যদি এখন ইলাস্ট্রেটর নাই, কারণ ফেস্টুন প্যানা ইলাস্ট্রেটরে ডিজাইন করে, ফটোশপে ডিজাইন করে না, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় ফটোশপ ভার্সনে কিন্তু প্রিন্ট দিতে পারে ওরা, ওইটা হালকা হয়, সময় কম লাগে। ওদেরকে দেখবা যে ডিজিটাল প্রিন্টিং হাউসে গেলে দেখবা, ওদেরকে জিজ্ঞাসা করবা কি ভার্সনে আপনারা প্রিন্ট করেন, মানে কোন ফরম্যাটে প্রিন্ট করেন। ওরা বলবে দুটা ফরম্যাটে প্রিন্ট হয়, একটা হচ্ছে TIFF ফরম্যাট, এটা একটা ফরম্যাট, আর আরেকটা হচ্ছে EPS ফরম্যাট। এই দুটা ফরম্যাটে ওরা প্রিন্ট করে। EPS ফরম্যাটে করলে হচ্ছে একটু ডিলে হয়, একটু সময় একটু বেশি লাগে, আর টিপ ফরম্যাটে করলে কম সময় লাগে। তো সবাই চাই যে কম সময়ের মধ্যে বেশি সার্ভিস দেওয়ার জন্য, তাই না? জি স্যার। তো সেই জন্য আর কি, যে কম সময়ের মধ্যে বেশি সার্ভিস দিবে, সেই জন্য তারা টিপ ফরম্যাট ইউজ করে। আমি এখানে নিলাম যে ফেস্টুন সাইজ নিলাম, একটা ফেস্টুন সাইজ নেই, যে সাপোজ 3 ফিট বাই 2 ফিট, তাহলে 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি, আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে 300 রেজুলেশন, কালার মোড CMYK কে, আর বাকি যা আছে তা থাকলো, ওকে দিলাম। এই যে আমার আসলো 3 ফিট বাই 2 ফিট একটা ফেস্টুন সাইজ আসলো, তাই না? ওকে, আসার পরে কি করব? আসার পরে হচ্ছে সাপোজ আমার হচ্ছে কি বলে 3 ফিট বাই 2 ফিট, তা আমি যদি সব দিক থেকে যদি 1 ইঞ্চি করে ছেড়ে দেই, তাহলে আমার ডিজাইনটা সুন্দর হবে, স্পেস থাকবে একটা সুন্দর। তো সেই সাইজটা কিভাবে নিব? সেই সাইজটা নিব হচ্ছে এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা হচ্ছে কর্নারে নিয়ে যাব, এই কর্নারে নিয়ে যাব, এখানে রাখলাম, এখানে এই কর্নারে রাখলাম, কর্নার ধরে হচ্ছে একটা মেজারমেন্ট দিব, যে এই 1 ইঞ্চি এদিক থেকে এইভাবে করলাম, আবার এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি, এদিক থেকে হচ্ছে 1 ইঞ্চি, এইভাবে ছাড়লাম। তাহলে এইভাবে ছেড়ে তারপর হচ্ছে কাজ করব, বুঝছেন এবার? জি জি স্যার। শামীম ভাই বুঝছেন? জি স্যার। তাহলে ডিজাইনটা সুন্দর হবে, চারপাশে একটা, কারণ ফেস্টুনে কি হয়, ফেস্টুনে হচ্ছে এই পাশে একটু, ফেস্টুনে হচ্ছে ওই যে পাইপ ঢুকাইলে হচ্ছে আমি যদি 1 ইঞ্চি ছেড়ে দিই চারপাশ থেকে, এই 1 ইঞ্চির ভিতরে যদি আমি ডিজাইন করি, তাহলে যে ফেস্টুনে যে ভাঁজ হয়, যে ভাঁজ করে তারপর পাইপ ঢুকে যায় না,
জি স্যার। বা বাঁশ ঢুকায় দেয় অথবা কাঠ ঢুকায় দেয় তো রাস্তায় টাঙানোর জন্য, হুম। তো সেই ক্ষেত্রে হবে কি আমার কন্টেন্ট ওই ভাঁজের ভিতরে ঢুকে যাবে না। জি এটা হচ্ছে বিষয়। এই জন্য একটা নির্দিষ্ট মেজারমেন্ট ছেড়ে দিলে সুবিধা, মানে একটা নির্দিষ্ট মেজারমেন্ট যদি আমি নিচ থেকে ছেড়ে দিই তাহলে সুবিধা। কিন্তু জেনারেলি ফেস টু ফেস বা ডিজিটাল প্রিন্টিং হাউসে গেলে ওরা কি করে সমস্ত মানে চিপা চাপা সবই ইউজ করার চেষ্টা করে, এতে করে হয় কি ওই যে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলবো। জি আমরা তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছি, যেমন আপনার ফেস্টুন বা ফেসবুক কভার এবং আপনার লোগো, কিন্তু আদারওয়াইজ আমরা ডিজাইন করতে গিয়ে আমাদের যে ফটোশপের ছবি পিকচার যেগুলো আছে পিকচার, এগুলোর কি কোনো কাজ শেখানো হবে নাকি, যে পাত মাস্কিং, হ্যাঁ চুলের মাস্কিং, চুলের মাস্কিং, চুলের হেয়ার মাস্কিংটা আমি শিখাবো না, হেয়ার মাস্কিংটা আমি শিখাবো না, কারণ হচ্ছে অনেস্টলি স্পিকিং সেটা হচ্ছে বিষয়ে একটু দুর্বল।